বংভবগুড়ে নবমীর রাতে রয়েছি বিডিবিসির পুজোতে। শুধু আমরাই ঘুরছি না, ঘুরছো তোমরাও। আজ মহানবমী, না পোহায় যেন নবমী নিশি। বাংলার ঘরে ঘরে কাতর প্রার্থনা, শেষবেলার আনন্দটুকু চেটে পুটে নিতে ব্যস্ত উৎসবপ্রিয় বাঙালি। আজ প্ল্যান মতো আমরা নবমী রাতের আনন্দ উপভোগ করতে চলে যাই বিডিপিসির পুজো দেখতে। মান্যতা টেক পার্কের পাশেই মানফো কনভেনশন হলে পুজো হয়। আজ কিন্তু লোকে লোকারণ্য কনভেনশন হল। বিডিপিসির পুজোর কিন্তু একটা আলাদা আকর্ষণ থাকে। অনেকটা বড় জায়গা, আর জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের স্টল, খাবার দাবার থেকে জামা কাপড়, আসবাবপত্র, শৌখিন জিনিসপত্র, অনেক কিছু। জমে উঠেছে আজ বিডিপিসির পুজো। জমজমাট ভিড় দেখে মনে হচ্ছিল ব্যাঙ্গালোরের যেন সব বাঙালি ভিড় জমিয়েছে এই বিডিপিসির পুজোতে। আসলে নবমী মানেই তো পুজোর সব থেকে জমকালো সাজ, আর সাধের স্পেশাল পোশাকটাও তোলা থাকে এই দিনটার জন্য। ব্যাঙ্গালোরের পুজোগুলোয় একটা বিশেষত্ব হলো নিষ্ঠার সাথে পুজোর সাথে সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া। প্রতিটা পুজোয় মেলার মতো করে জমিয়ে বসে বাঙালি খাবারের বাহারি দোকান। পুজো পেট পুজোর কোনোটারই কমতি থাকে না। পেটুক বাঙালির পুজোয় গান বাজনা না হলে ঠিক জমে না। তাই তো কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে পুজো প্যান্ডেলগুলোতে। ঠিক সেরকমই বিডিপিসির পুজোয় নবমীর রাতে ছিল অনন্যা চক্রবর্তীর জমজমাট গানের অনুষ্ঠান।
না চাইতেও চলেই আসবে নবমী নিশি, আর রাত পোহালেই বেজে উঠবে মায়ের বিদায়ের বিষাদ সুর। আবার সেই বছরভর অপেক্ষার পালা। আসছে বছর আবার হবে। শেষ করছি এই পুজোর ঘোরাঘুরি। খুব তাড়াতাড়ি আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। নমস্কার।